जय श्री महाकाल, जय मा तारा, जय मा विपत्तारिणी चंडी। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি একটা মহাবিচ্ছেদের টোটকা। তবে আগে থেকেই একটা কথা আমি বলে রাখতে চাই যে এই যে টোটকাটা আমি দিচ্ছি, এই টোটকাটা কিন্তু কোনো ধরনের আপনি যদি অবৈধ প্রয়োগ করেন তার জন্য নয়। অর্থাৎ কি, আপনি কোনো অবৈধ সম্পর্ক কাটাতে চাচ্ছেন, মানে আপনি নিজে বৈধ প্রয়োগ করছেন, তার জন্য অবশ্যই আপনি এটার ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি কোনো দুজন ব্যক্তির মধ্যে ভালো সম্পর্ক আছে, নিজে আপনি জেলাস ফিল করছেন এবং চাইছেন না সেই দুটো ব্যক্তির মধ্যে ভালো সম্পর্ক থাকুক, সেই সময় আপনি যদি কাটাতে চান তাহলে এই যে কাজটা হবে সেই কাজটা কিন্তু সঠিক কাজ হবে না এবং এর যে খারাপ রিয়াকশানটা আসবে তার দায়ভার কিন্তু আপনার। তাই জন্য আমি বলবো যে অবশ্যই যদি আপনার মনে হয় যে আপনার প্রেমিকা বা প্রেমিক বা স্বামী বা স্ত্রী যেই হোক না কেননা, আপনার যে কাছের মানুষ, ইনফ্যাক্ট আপনার সন্তান হতে পারে, আপনার ভাই বা বোন হতে পারে, আপনার প্রিয় কোনো বন্ধু হতে পারে, সে আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছে বা আপনার সঙ্গে তার ভালো মতো সম্পর্ক নেই বা এই মুহূর্তে দাঁড়িয়ে সে আপনার সাথে ভালো ব্যবহার করছে না, কারণ তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে গেছে, বা আপনার সাথে সে রিলেশানে কিন্তু ঠিক আছে কিন্তু অন্য একজন ব্যক্তির সাথেও সে রিলেশানে জড়িয়ে আছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এটার প্রয়োগ করুন। সেই তৃতীয় ব্যক্তির সঙ্গে আপনার যে আপনজন আছে তার সম্পর্ক খুব তাড়াতাড়ি কেটে যাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন আমার কাছে বিভিন্ন পেরেন্টসরা এসে বলেন যে তাদের ছেলে বা তাদের মেয়ে খুব ভালো পড়াশোনা করতো, তাদের সন্তান খুব ভালো পড়াশোনা করতো, তার কেরিয়ারটাও ফিউচার মনে হচ্ছিল খুব ব্রাইট, কিন্তু হঠাৎ করে সে কোনো একজনের সঙ্গে জড়িয়ে পড়েছে। অর্থাৎ সঙ্গ দোষ যেটা হয়, সেটা কোনো বন্ধু হতে পারে বা কোনো লাভার হতে পারে। তার জড়িয়ে পড়ার ফলে সে তার পড়াশোনাটাকে প্রায় জলাঞ্জলি দিচ্ছে এবং ধীরে ধীরে বাজে নেশার দিকে চলে যাচ্ছে এবং তারা চোখের সামনে দেখতে পাচ্ছে যে তার কেরিয়ারটা ধীরে ধীরে ধ্বংসের পথে। সেই ক্ষেত্রে আমি বলি অবশ্যই এটার প্রয়োগ করুন। আপনি দেখবেন যে আপনার সন্তান যেই ব্যক্তিটার সঙ্গে জড়িয়ে পড়ে খারাপ সঙ্গে চলে যাচ্ছিল, খারাপ দিকে চলে যাচ্ছিল, তার কেরিয়ার ধ্বংস হচ্ছিল, সেই তৃতীয় ব্যক্তিটি তার জীবন থেকে দূরে সরে যাবে। ইনফ্যাক্ট আমি বলবো যে সে নিজে ধরে ছুঁড়ে ফেলে দেবে সেই তৃতীয় ব্যক্তিটাকে নিজের জীবন থেকে। সেটাই হচ্ছে এই টোটকাটার আসল গুণ, যে এই টোটকাটা একবার করে দেওয়ার পর, এই ক্রিয়া কমপ্লিট হওয়ার পর আপনি বুঝতে পারবেন, হাতে নাতে প্রমাণ পাবেন যে যেই দুজন ব্যক্তির মধ্যে আপনি চাইছেন যে ঝামেলা করাতে বা চাইছেন যে বিচ্ছেদ হয়ে যাক, সেই দুজন ব্যক্তি নিজেদের মুখ পর্যন্ত দর্শন করতে চাইবে না, এতটাই একজন আরেকজনকে অপছন্দ করবে, ঘৃণা করবে। তো আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। আর আজকে বলতে যাচ্ছি আপনাদেরকে সেই মোক্ষম বিচ্ছেদের টোটকা, যেই টোটকাটা একবার করার পরে ভেবেচিন্তে অবশ্যই করবেন, কিন্তু একবার করে দেওয়ার পরে যেই দুজন ব্যক্তির মধ্যে আপনি সম্পর্ক ছিন্ন করতে চাইছেন তারা জীবনেও আর কোনোদিন সম্পর্কে আসবে না, জীবনে কেউ কারোর সাথে কথা বলবে না, এমনকি জীবনে কেউ কারোর মুখ পর্যন্ত দেখতে চাইবে না, এতটাই একজন আরেকজনকে তিক্ততার নজরে দেখবে। কী করতে হবে প্রথমে? এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে কুকুরের বিষটা এবং বিড়ালের বিষটা লাগবে। অর্থাৎ কুকুরের যে পটি, বিড়ালের পটি অল্প করে আপনাকে জোগাড় করতে হবে, অল্প করে, সামান্য। তার সঙ্গে আপনাকে জোগাড় করতে হবে কালো কালি। কুকুরের পটি, বিড়ালের পটি, তার সঙ্গে কালো কালি, অবশ্যই অন্য কোনো কালি হলে হবে না, কালো ব্ল্যাক ইঙ্কই জোগাড় করতে হবে। লিকুইড কালি পাওয়া যায় কিনতে, সেই কালিটা নিয়ে নেবেন। একটা ছোট পাত্রের মধ্যে তিনটে জিনিসকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। তিনটে জিনিসকে, কুকুরের পটি, বিড়ালের পটি আর এই কালো কালি, তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নেবেন। এবার আপনি কি করবেন? একটা পেরেক নেবেন, একটা পেরেক ভালো দেখে পেরেক নেবেন, নতুন পেরেক নিয়ে আসলে খুব ভালো হয়। সেই পেরেকটা নেবেন। পেরেকটা নিয়ে আপনি ভালো করে, আপনি ধরুন কোনো একটা কিছু দিয়ে, চিমটে বা কিছু দিয়ে ধরবেন, ধরে ওভেনে বা যে কোনো আগুনে যেখানেই হোক ভালো মতো গরম হয়, মানে এতটাই গরম হবে যে পেরেকটা প্রায় লাল লাল হয়ে যাবে, এরকম গরম করবেন। গরম করার পরে সেটাকে নিয়ে, সেটাকে অবশ্যই ভুল করে হাত দেবেন না,
সেটাকে সেই চিমটে বা কিছুতে সাঁড়াশি যেটা দিয়ে ধরে আছেন সেটা সমেত নিয়ে কোনো একটা বড় পাত্রের মধ্যে ভালো জল রাখবেন, সেই জলের মধ্যে ফেলে দেবেন পেরেকটাকে, কিছুক্ষণ রেখে দেবেন। সেই জলের সংস্পর্শে এসে পেরেকটা ঠান্ডা হয়ে যাবে, যখন ঠান্ডা হয়ে যাবে তারপর পেরেকটা তুলবেন। তুলে যেই কালিটা আপনি তৈরি করেছেন 3টে জিনিস মিশিয়ে, তার মধ্যে চুবিয়ে চুবিয়ে আপনাকে 4টে পেজের মধ্যে লিখতে হবে। 4টে পেজের মধ্যে, 4টে পেজ কেন বললাম, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 4টে মানে কাগজের টুকরো নেবেন। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 4টে কাগজের টুকরো নেবেন, একটা নয় 4টে কাগজের টুকরো নিয়ে সেই কাগজের টুকরোর মধ্যে লিখবেন যে এই ব্যক্তির সাথে এই ব্যক্তির বা অমুকের সাথে অমুকের যেন অতি সত্বর বিচ্ছেদ হয়ে যায়, বা আপনি লিখতে পারেন অমুকের সাথে অমুকের যেন খুব তাড়াতাড়ি সম্পর্ক শেষ হয়ে যায়। এবার অমুকের সাথে অমুকের মানে কার সাথে, যেই তৃতীয় ব্যক্তি সেই ব্যক্তির নাম প্রথমে অমুকের সাথে, অবশ্যই আপনার যে কাছের ব্যক্তি তার নাম করবেন না, তার নাম যদি প্রথমে লিখে দেন তাহলে সে হয়তো এই তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে, কিন্তু তার সাথে আপনার সাথেও সম্পর্কটা আরও খারাপের দিকে যাবে। তাই জন্য অবশ্যই ভালো করে মাইনরিটি জিনিসটা বুঝে তবেই করবেন। যখন লিখছেন তখন অমুকের সাথে অমুকের মানে তৃতীয় ব্যক্তির নাম প্রথমে লিখবেন, এই ব্যক্তির সাথে এই ব্যক্তি, এবার পরে আপনি আপনার যে আপনজন তার নাম লিখবেন। অমুকের সাথে অমুকের যেন সম্পর্ক ছিন্ন হয়ে যায় বা সম্পর্ক শেষ হয়ে যায় বা অতি সত্বর বিচ্ছেদ হয়ে যায়, যেটা আপনার মনে হবে, আপনার মন থেকে যে ফিলিংসটা আসবে সেই ফিলিংসটা আপনি লিখবেন। এবং 4টে যে কাগজ বললাম 3 ইঞ্চি বাই 3 ইঞ্চের 4টে কাগজ কাটতে বললাম, সেই 4টে কাগজেই আপনি লিখবেন। এবার আপনি কি করবেন, এই কাগজগুলো যখন হয়ে গেল, কাগজগুলো লেখা হয়ে গেল, তারপর আইদার কাগজগুলোকে পোড়াবেন বা কাগজগুলোকে কোনো মাটিতে পুঁতে দেবেন বা কাগজগুলোকে জলে ভাসিয়ে দেবেন। যে কোনো একটা কিছু করবেন, জলে ভাসিয়ে দিতে পারলেই বেটার হয়। নাহলে যদি আপনি মাটিতে পোতেন, একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে নিজের বাস্তু জমিতে কিন্তু ভুলেও পুঁতবেন না, মাটিতে পুঁতলে অন্য কোথাও পুঁতবেন, ঠিক আছে? সেই জন্য আমি বললাম ভাসিয়ে দিতে পারলে সব থেকে বেস্ট হয়, জলে ভাসিয়ে দিতে পারলে। এই কাজটা আপনাদেরকে করতে হবে, মানে শুরু করতে হবে শনিবার দিন থেকে, যে কোনো শনিবার দিন করতে হবে। শনিবার দিন করার পর ঠিক তার পরে যে মঙ্গলবার, সেই মঙ্গলবার দিনও আপনাকে এই কাজটা করতে হবে। শনিবার দিন, মঙ্গলবার দিন, শনিবার দিন, মঙ্গলবার দিন, এইভাবে আপনাদেরকে কাজটা করতে হবে। এবং এই কাজটা আপনাদেরকে করতে হবে 19টা শনিবার এবং 19টা মঙ্গলবার, অর্থাৎ 19টা শনিবার করলে তারপরেই মঙ্গলবার যদি আপনি করেন, অটোমেটিক্যালি শনিবার মঙ্গলবার করতে করতে 19টা শনিবার করলে 19টা মঙ্গলবারও হয়ে যাবে। তাই 19টা শনিবার 19টা মঙ্গলবার যখন আপনার কমপ্লিট হবে, আমি যেমন বলেছি যে আপনি হাতে নাতে প্রুফ বুঝতে পারবেন যে আর কোনো দিনও, কারণ এইটা কিন্তু শর্ট টার্ম টোটকা নয় যে একটা দিলাম তাদের মধ্যে একটা সম্পর্ক একটু খারাপ হলো, একটু তিক্ততা আসলো, আবার ধীরে ধীরে তারা কাছে চলে আসলো, তেমন নয়। 19টা সপ্তাহ করার পর, 19টা শনিবার 19টা মঙ্গলবার করার পর তাদের যে সম্পর্কতে যে ছেদ আসবে, একজনের অন্যজনের প্রতি যে তিক্ততা আসবে, একজন যে অন্যজনকে সহ্য করতে পারছে না, এই যে মনোভাবটা আসবে, এটা সারা জীবন থেকে যাবে এবং তারা কোনো দিনও আর সংস্পর্শে আসবে না, একজন আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়াবে না এবং আপনার আপনজন আপনার কাছে আবার ফিরে আসবে। আমি যেমন বললাম, এটা অবশ্যই নিজের স্বামী, নিজের প্রেমিক, প্রেমিকা, স্ত্রী কিংবা নিজের সন্তান যদি বিপথে চালিত হচ্ছে অন্য কোনো তৃতীয় ব্যক্তির পাল্লায় পড়ে গিয়ে, সেই ক্ষেত্রে এই বিচ্ছেদের ক্রিয়া আপনারা অবশ্যই করতে পারেন। করে দেখুন, 100% গ্যারান্টেড রেজাল্ট পাবেন এবং যেরকমভাবে আপনার সেই আপনজন মানুষটা আগে ছিল, আপনার থেকে দূরে চলে যাওয়ার আগে পর্যন্ত, সেরমভাবেই আপনার কাছে ফিরে আসবে। তো অবশ্যই যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক ও অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা কোনো ভালো টোটকা নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই নিজে ভালো থাকুন এবং সকলকে অল্প একটু হলেও চেষ্টা করুন ভালো রাখার। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।